দেখো প্রথমে আমরা আঁকলাম এইটা হচ্ছে দর্পণ, তারপরে আঁকলাম এই যে প্রধান অক্ষ, তারপরে আমরা নাম দিব এম ফি এম প্রাইম, প্রাইমটা দিন স্যার এম প্রাইম একটি অবতল দর্পণ, ফি হইছে মেরু, তাও এফ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র, আর সিপি হইছে প্রধান অক্ষ। এবার একটি আলোক রশ্মি মেরুবিন্দুতে আপতিত হয়ে, এটা মেরুবিন্দুর নাম্বারিং তো সারি করি নাই, মনে করি এফি আলোক রশ্মি মেরুবিন্দুতে আপতিত হয়ে এই পথে প্রতিফলিত হয়েছে। এখন আমরা তো জানি অসীমে আলোক লক্ষ্যবস্তু থাকলে তার প্রতিবিম্বটা গঠিত হবে এফ বিন্দুতে। এই জন্য এফ বিন্দু থেকে আমরা কি করছি, এটার এইভাবে একটা রেখা অঙ্কন করে ফেলছি, এফ থেকে এই রশ্মির উপর একটা লম্ব অঙ্কন করে ফেলছি এইভাবে। এবার আমরা কি করব, আরেকটা আলোক রশ্মি এইভাবে এর আগেরটা সমান্তরালে দর্পণে আপতিত হবে, প্রতিফলন হওয়ার সময় এই যে প্রতিবিম্বটা অঙ্কন করছি এটার মাথা দিয়ে প্রতিফলিত হবে। আমরা ধরে নিচ্ছি এই প্রতিফলিত রশ্মি দুটা এই বিন্দুতে মিলিত হয়, তাহলে এই বিন্দুতে মিলিত হবে, কারণ আমরা জোর করে মিলাইছি এটারে, তাহলে এটাই হবে কি বল অসীমে অবস্থিত লক্ষ্যবস্তুটার প্রতিবিম্ব। এরকম রশ্মিতে প্রতিবিম্ব অঙ্কন করলে আমরা কিছু বৈশিষ্ট্য লিখতে হয়, যেমন অবস্থানটা কোথায় হবে। প্রথম হচ্ছে অবস্থান, অবস্থান কোথায়, স্যার একটু টাইপ তাড়াতাড়ি পারি তো, একটু একটাও করতে পারলে দেবো। অবস্থান এটা হচ্ছে কি বৈশিষ্ট্য, অবস্থান হবে প্রধান ফোকাসে, অবস্থান হচ্ছে প্রধান ফোকাসে, আমি সংক্ষেপে লিখলাম অ্যাপ লিখে রাখি। আচ্ছা বানান করে লিখি, অবস্থান প্রধান প্রধান ফোকাসে। অবস্থানের পরে হচ্ছে কি প্রকৃতি, প্রকৃতি কিরকম, প্রকৃতি কি বাস্তব না অবাস্তব, কয়টা অপলা দিনে যাক তোমরা ধরে নিয়ে দিছি। প্রকৃতি হচ্ছে বাস্তব, হ্যাঁ কারণ এটা সত্যিকারে মিলিতেছে, এই জন্য এটা হচ্ছে কি বাস্তব। বাস্তব উল্টা না সোজা কত, লক্ষ্যবস্তুটা ছিল ওইখানে কি এই দিকে উপরের দিকে মাথা দেওয়া, আর এখানে হচ্ছে উল্টা। যত বাস্তব বিম্ব বলছিলাম না উল্টা, ওদিনকে বলে দিছিলাম না, যত বাস্তব বিম্ব গঠিত হবে সব হবে কি উল্টা, তাহলে বাস্তব উল্টো। বেশি খুশি পাই না, হ্যাঁ উল্টো। তারপরে হচ্ছে আকৃতি, আকৃতিটা কিরকম হবে, আকৃতি হচ্ছে কি খর্বিত মানে ছোট, আকৃতি মানে হচ্ছে কি খর্বিত, খর্বিত অর্থ হচ্ছে কি ছোট। এই হচ্ছে তার বৈশিষ্ট্য। এখন ফারা যাবে তো এটা, আর লেখার বর্ণনা গুলা স্যারের পরে পাঠাইতেছি। তারপরে আসো আমরা আরেকটা অঙ্কন করি। এরপরের প্রশ্নটা কি বলো,
পরের প্রশ্নটা পড়া লাগবে তো। এবি লক্ষ্যবস্তু 60 সেন্টিমিটার দূরে অবস্থিত হলে বিম্বের অবস্থান ও প্রকৃতি বিবর্তন বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এবার এটা কি দেওয়া আছে, এবি লক্ষ্যবস্তুর অবস্থান 60 সেন্টিমিটার দূরে, তখন এটার ক্ষেত্রে কি করতে হইব, এই মানগুলো লিখতে হইব। আমরা ইয়াকে কি বলি, এই কিনা কয় লক্ষ্যবস্তুর দূরত্বকে ইউ ধরছিলাম না, লক্ষ্যবস্তুর দূরত্বকে ইউ ধরছি, ইউ সমান সমান 60 সেন্টিমিটার, এটা লেখা লাগবে, এই 60 সেন্টিমিটার। হ্যাঁ, তারপরে আর কি দেওয়া আছে, ইউ 60 সেন্টিমিটার, আর এর মান হবে কত, আর এর মান 40 ছিল না, এই 40 সেন্টিমিটার। তারপরে হইছে ইয়ার মান, এফ এর মান হইছে কত, 20 সেন্টিমিটার। এই জিনিসটা লেখা লাগবে। কেন লেখা লাগবে এখন বুঝবে শুরুতেই। আগের মতোই দর্পণ আঁকি, এই সে দর্পণ, তারপরে হইছে এই রয়েছে প্রধান অক্ষ। তো এবার নামকরণ গুলা করা লাগবে, নামকরণ গুলা সারে আর করতেছি না, তোমরা করে নিবা। এবার বিন্দুগুলো আমরা দিয়ে দিই, এখানে তো হবে পি, এটা হবে পি, এটা হবে এফ, ঠিক এফ যতটুকু দূরে ততটুকু, পি থেকে এফ এর দূরত্ব যত হবে এফ এর থেকে ততটুকু দূরে সি নিবা, এই সি। এবার দেখো সবগুলা দূরত্ব মাপা হবে কি মেরুবিন্দু থেকে, সবগুলা দূরত্ব মাপা হবে দর্পণ থেকে, ইয়ার থেকে এফ পর্যন্ত হচ্ছে 20, তারপরে আর হচ্ছে কত 40, সি পর্যন্ত দূরত্ব হচ্ছে 40। তাহলে লক্ষ্যবস্তুটা কোথায় অবস্থিত হবে, ইউর মান 60 সেন্টিমিটার হলে, 60 সেন্টিমিটার হলে কোথায় অবস্থিত হবে, সি এর বাহিরে। কোথায় হবে, সি এর বাহিরে হবে। দেখো কিভাবে বলছে সি এর বাহিরে, আমরা তো জানি যেহেতু এফ ইকুয়াল 20 সেন্টিমিটার, তাহলে এফ পর্যন্ত দূরত্ব হচ্ছে 20, আর এর মান 40 সেন্টিমিটার, তার মানে হচ্ছে দর্পণ থেকে সি এর দূরত্ব হচ্ছে 40। তাহলে ইউ ইকুয়াল কোথায় হবে, ইউটা কোন জায়গাতে হবে, সি এর বাহিরে, সি এর বাহিরে। এবার দেখো এই যে হচ্ছে লক্ষ্যবস্তুটা, এবার এইখান থেকে এই মাথা থেকে একটা আলোক রশ্মি দর্পণের উপর সমান্তরালে আপতিত হবে, তীর চিহ্ন 100% দেওয়া লাগবে। সব সময় মাথায় রাখবা সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মিটা দর্পণে আপতিত হবে সেই আলোক রশ্মিটা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, মুখস্থ করো। সমান্তরালে যে আলোক রশ্মিটা দর্পণে আপতিত হবে সেই আলোক রশ্মিটা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আমি একটু পরে আবার জিজ্ঞাসা করবো, আবার বলি, প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মিটা দর্পণে আপতিত হবে প্রতিফলনের সময় সেটা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, মনে থাকবে তো। এরপরে আরেকটা আলোক রশ্মি সি দিয়ে গমন করবে। আচ্ছা, সি দিয়ে যেটা গমন করে, সি কি বক্রতার কেন্দ্র না, সি কি, সিটা কি স্যারকে একটু বলো। স্যার বক্রতার কেন্দ্র। হ্যাঁ, বক্রতার কেন্দ্র। তাহলে সি থেকে যে রশ্মিটা গেছে এই রশ্মিটা কি হইব, দর্পণের উপর লম্ব না, সি যদি বক্রতার কেন্দ্র হয় এটা হইব ব্যাসার্ধ, এটা হইব কি
ব্যাসার্ধ। তো এটা যদি ব্যাসার্ধ হয় আর এটা হইছে বৃত্ত, ব্যাসার্ধ সব সময় বৃত্তের উপর অবস্থিত হয়। আবার বলি আমরা জ্যামিতিক অবস্থায় যাই, সিটা হইছে বক্রতার কেন্দ্র, তাহলে এই জায়গাটা হবে ব্যাসার্ধ আর এইটা হবে বৃত্ত। ব্যাসার্ধ বৃত্তের উপরে সবসময় লম্ব হয়। এবার আসো আলোক রশ্মি। আলোক রশ্মি লম্ব ভাবে আপতিত হলে কিভাবে প্রতিফলিত হয়? আপতিত রশ্মির দিক দিয়ে যায়। হ্যাঁ, যেই পথে আসছে সেই পথে পতিত। তাহলে এটা এখানে আপতিত হয়ে আবার একই পথে কি হবে? এই প্রতিফলিত হবে। বুঝছো তো এটা? এবার এই প্রতিফলিত রশ্মি, কয়টা প্রতিফলিত রশ্মি আমরা পাইছি? দুইটা প্রতিফলিত রশ্মি এই বিন্দুতে মিলিত হয়েছে না? জি স্যার। এবার এই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর লম্ব আঁকবো, তীর চিহ্ন হবে নিচের দিকে, এই প্রধান অক্ষের উপর এইখানে লম্ব আঁকবো। এইটাই হবে কিনা কয় লক্ষ্যবস্তুটার, এবি লক্ষ্যবস্তুর বাস্তব প্রতিবিম্ব। এটাই হবে কিনা কয় এবি লক্ষ্যবস্তুর বাস্তব প্রতিবিম্ব। এবার বলো তো ওই অবস্থান কোথায়? প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝামাঝি। বক্রতা কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝামাঝি। তারপরে বলতো প্রকৃতি কিরকম? প্রকৃতি বাস্তব হবে এবং উল্টা হবে। হ্যাঁ। আকৃতি কিরকম? আকৃতি ছোট। আকৃতি ছোট। ছোটটা ছোট বলে না খর্বিত বলে। শেষ বুঝাইছে তো? আবার শুরু করি আমরা এটাকে প্রথম থেকে। তাহলে প্রথম আমরা লিখলাম মানগুলা, ইউ সমান লিখলাম, আর সমান লিখলাম, এফ সমান লিখলাম। এরপরে দর্পণ আঁকলাম, তারপরে প্রধান অক্ষ আঁকলাম। এবার এফ বিন্দু, এফ বিন্দু, সি বিন্দু দিলাম। এবার ইউর মান যেহেতু আর এর থেকে বেশি, তাহলে লক্ষ্যবস্তুটা সি এর বাইরে থাকবে। এই আঁকলাম, সি এর বাইরে আঁকলাম। এবার রশ্মি চিত্র অঙ্কন করতে গেলে দুইটা মানে প্রতিবিম্ব অঙ্কন করতে গেলে দুইটা রশ্মি চিত্র লাগে। তো লক্ষ্যবস্তুর মাথা থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল দর্পণে আপতিত হয়েছে। এবার প্রতিফলনের পর সমান্তরালটা প্রতিফলনের সময় প্রধান ফোকাস দিয়ে যাবে। আরেকটা আলোক রশ্মি সি বিন্দু দিয়ে আপতিত হবে। তো সি বিন্দু দিয়ে যেটা আপতিত হয় সেটা প্রধান অক্ষের উপর লম্ব হয়, এই জন্য এটা একই পথে কি হয়? প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মি দুটা যেখানে সেট করছে সেইখান থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব আঁকা হয়। মাথাটা হবে কিন্তু তীর চিহ্নটা নিচের দিকে হবে। এই লম্বটাই হবে ওইটার কি লক্ষ্যবস্তুটার বাস্তব, উল্টো এবং ছোট প্রতিবিম্ব। আর অবস্থান হচ্ছে কি প্রধান বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। শেষ। এটা পারবা না অঙ্কন করতে? জি স্যার। আচ্ছা, এরপরে আসো আমাদের তারপরে জানো এরপরের প্রশ্নটা বলো। দর্পণের বাইরেও না যায়, দুই দিক দিয়ে দর্পণের বাইরে না যায়। এরপরে কি করব? এই মাথার থেকে সমান্তরাল একটা টান দিব। এই মাথার থেকে এইখানে একটা সমান্তরাল টান দিব, তারপরে এই মাথার থেকেও সমান্তরালে টান দিব। এটা আসলে তীর চিহ্নটা ইয়ার দিকে হওয়ার কথা ছিল। হ্যাঁ, সমান্তরালে এইভাবে টান দিব।
বুঝছো নি কি করছি আমরা? প্রথমে এরকম একটা টান দিছি, এইখানে এরকম টান দিলাম, তারপর উপরে মাথা থেকে প্রধান অক্ষের সমান্তরালে, আরে প্রধান অক্ষে না, কি করলাম, উপরে সোজা একটা টান দিছি দর্পণের দিকে, আবার নিচের দিক থেকেও একটা টান দিছি। আমি ওই তো একটি চিহ্ন আগে দিয়ে দিছি এই জন্যই আর কি, আর এটা একটু বাড়াই দিছি কেন এটা পরে বুঝবা। এবার কি করব, আমরা কর্ণ আঁকবো, দুটোটারই আমরা কি করব, কর্ণ আঁকবো এখন। তো এই কর্ণ আঁকলাম এইভাবে, আবার এইখান থেকেও কর্ণ আঁকবো, এই কোণার থেকেও কর্ণ আঁকবো, এটা এইভাবে বাড়াই ফেলবা। এবার দেখো এই যে দুটা কর্ণের ছেদবিন্দু, দুটা কর্ণের ছেদবিন্দু দিয়ে ওই বাকি যে দুটা বাহু অঙ্কন করছো না, ওই দুটা বাহু সমান্তরাল রেখা টান দিবা। আবার বলি, আমরা যে এখানে দুটা কর্ণের যে ছেদবিন্দু, ওই ছেদবিন্দু দিয়ে ওই দুটা বাহু সমান্তরাল একটা রেখা আঁকবা, এইভাবে সমান্তরাল একটা রেখা টান দিবা। এই হচ্ছে সমান্তরাল রেখা। তো দেখো এটা কিভাবে হয়েছে, এটাকে যদি এইভাবে না আঁকো তাহলে রশ্মি চিত্রটা মিলানো যায় না। তো প্রথম আসম, এটা যে সত্যিকারে কি, যদি আমরা ওইভাবে আঁকি তাহলে এখানে কি বলছে, ইউর মান হচ্ছে 40, আর এর মান হচ্ছে 40, এফ এর মান 20। তাহলে আমরা এইটা হবে কিন্তু সি বিন্দু, এটা হবে এফ, আর এটা হবে সি, এটা হচ্ছে সি। এখন একটা আলোক রশ্মি পদানকের সমান্তরালে দর্পণে আপতিত হবে। আপতিত হলে পদানকের সমান্তরালে দর্পণে আপতিত হলে কোন দিক দিয়ে প্রতিফলিত হয়? প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। আরেকটা আলোক রশ্মি, ওই যে এইখান থেকে আরেকটা আলোক রশ্মি আপতিত হবে কোথায়? এই প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়। দেখো সমান্তরালে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে যাবে, আর প্রধান ফোকাস দিয়ে আপতিত হলে সমান্তরালে প্রতিফলিত হবে। আবার বলি, প্রধানকের সমান্তরালে দর্পণে আপতিত হলে অবজেক্টিভও আসে। সমান্তরালে দর্পণে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে যাবে, আর যদি প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হয় তাহলে সমান্তরালে প্রতিফলিত হবে। বুঝাইছেন এই দুটা শর্ত? শর্ত স্যার আবার বলেন। আবার বলি, একটা শর্ত হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হলে আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে গমন করবে। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রতিফলিত রশ্মি প্রধান ফোকাস দিয়ে গমন করবে, আর প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি দর্পণে আপতিত হলে সমান্তরালে প্রতিফলিত হবে। বুঝাইছিনি? জি স্যার। হ্যাঁ। জি স্যার। এবার এই প্রতিফলিত রশ্মি দুটো এই বিন্দুতে মিলিত হয়। এইখান থেকে এখানে যদি আমরা লম্ব আঁকি তাহলে এই লম্বটাই হবে, এটা ছিল এবি, এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। আচ্ছা, তাহলে এটা ছিল কি এবি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে লক্ষ্যবস্তু। এবার প্রতিবিম্ব কি হবে? প্রতিবিম্বটা আমরা ধরি, এটা ধরি উ, আর এটা মানে উ না, উ এক্স ধরি আমরা, এটা এক্স, আর এই জায়গাটা হবে কত? ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই হবে এবি এর প্রতিবিম্ব। এই এক্স ওয়াই এটা হবে এবি এর প্রতিবিম্ব। আবার দেখি এটা আঁকার নিয়মটা কি? আঁকার নিয়ম হচ্ছে, এবার আসো এইভাবে আঁকছি কেন?
আমরা যদি সি তে থাকে, সি তো 3 নাম্বার, সি কত নাম্বার? সিটা কত নাম্বার বলো? 3 না? 3 এ থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? কথা না বললে কিভাবে? জাকিয়া কথা বলতে হইব তো। রেশমা আক্তার, জুথি, কলি। স্যার বিম্বের 3 নম্বরেই হবে। হ্যাঁ 3 নাম্বারে হবে। 3 কি সিতে। যদি আমরা এটাকে এইভাবে না আঁকি তাহলে প্রতিবিম্ব সিতে ফালানো সম্ভব হয় না। তাহলে এটা আঁকতে হবে এইভাবে। দাঁড়াও আমি একটু এটারে ভিডিও করে তোমাদেরকে এটা পাঠিয়ে দিব, আঁকার নিয়মটা একটু। হয় না ভিডিও। আচ্ছা এবার করতেছি। তাহলে প্রথম দর্পণ আঁকবো, তারপরে এরকম একটা রেখা টান দিব, তার থেকে একটা রেখা টান দিব দর্পণের উপর, তারপরে এরকম সোজা কথা হয়েছে এখানে একটা আয়তাকার ক্ষেত্র আঁকবো। আয়তাকার ক্ষেত্র আঁকার পরে তার কর্ণ দুটা যোগ করব। এই একটা কর্ণ যোগ করব, আবার ওই কর্ণটা যোগ করব। এক কর্ণ দুটা যে বিন্দুতে ছেদ করছে, এই ছেদ বিন্দু দিয়ে আমরা ওই যে দুটা বাহু আছে দুই দিকে, ওই দুটা সমান্তরাল একটা রেখা টান দেব। এটা হবে কি প্রধান অক্ষ। এবার এই প্রধান অক্ষের 20 আর ফি থেকে সি পর্যন্ত হচ্ছে 40। তাহলে ইউটা কোন জায়গাতে হইব কত আমারে কে বলতে পারো? সি আর এফ এর মাঝখানে। সি এবং এফ এর মাঝখানে, কারণ হচ্ছে ফি থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে 40 আর এফ পর্যন্ত হচ্ছে 20। তাহলে 30 তো হচ্ছে 20 এবং 40 এর মাঝে, তার মানে লক্ষ্যবস্তুটা এখানে অবস্থিত হবে। তো আঁকলাম লক্ষ্যবস্তুটা এইখানে। তোমরা লেখা লাগবে না, স্যারে এটা ভিডিও পাঠাবো পুরাটারে ক্লাসের আজকে। এবার এইখান থেকে এই লক্ষ্যবস্তুটার থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মির দর্পণ আপতিত হবে। এবার দিবা বলতো কোন দিক দিয়ে যাবে? এই আপতিত রশ্মির প্রতিফলিত রশ্মিটা কোন দিক দিয়ে যাবে? বলো কোন দিক দিয়ে যাবে? ইয়া বলো, সাইমা বলো তো কোন দিক? স্যার এটা কোনাকুনি হয়ে যাবে। হ্যাঁ স্যার এটা যে হ্যাঁ প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে। স্যার আমি তো এটাই বললাম। হ্যাঁ এরপরে দেখো আরেকটা আলোক রশ্মি দর্পণে এমন ভাবে আপতিত হবে যাওয়ার সময় যাতে সি দিয়ে যায়। তোমরা আঁকার সময় কেমনে এমন ভাবে আঁকবা যাতে কি করবা, এই বিন্দু আর সি বিন্দু, এই বিন্দু আর সি বিন্দু মিলেয়া একটা টান দিবা। এই বিন্দু আর এই সি বিন্দু মিলে টান দিছি। এবার রশ্মি দুটো কি মিলিত হইছে? দেখো এই রশ্মিটার ঘটনাটা কি হবে? আবার এই রশ্মিটার ঘটনাটা কি? প্রথমে হবে একটা প্রথমে এখান থেকে আলোক রশ্মির দর্পণের লম্ব ভাবে আপতিত হবে। মেইন কথা রয়েছে এরকম, এই দর্পণের লম্ব ভাবে আপতিত হবে। এবার লম্ব ভাবে আপতিত হলে যেই পথে আপতিত হয় সেই পথে প্রতিফলিত, এই পথে প্রতিফলিত হবে। এবার এই প্রতিফলিত রশ্মিটা যাওয়ার সময় কোন দিক দিয়ে যাবে? সি দিয়ে যাবে।
এবার দেখো তো রশ্মি দুটা কি মিলিত হয়েছে নি? না স্যার। মিলিত হওয়ার সম্ভাবনা আছে নি? জি স্যার। হ্যাঁ, মিলিত হওয়ার না সম্ভাবনা স্যার, আছে। স্যার আছে কিন্তু খুব কম। আছে মানে আমি আমার আঁকা মিল, এই জন্য এটা আঁকার সময় লম্বা করে আঁক দিবা। এবার যেখানে মিলিত হয়েছে ওই প্রধান অক্ষ থেকে সেখান থেকে লম্ব টান দিব। হ্যাঁ, যেখানে মিলিত হয়েছে প্রধান অক্ষ থেকে ওইখানে লম্ব টান দিব। এবার দেখো এটা প্রথম কি হয়েছে, একটা আলোক রশ্মি ইয়া থেকে এ বিন্দু থেকে, মনে করো এ বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়েছে। প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে গমন করবে। আরেকটা আলোক রশ্মি দর্পণে লম্বভাবে আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হবে। এই প্রতিফলিত হলো। এবার প্রতিফলিত রশ্মি দুটা যে এই বিন্দুতে মিলিত হয়, এই বিন্দুটাই হবে কিন্তু এইখানে যে বিন্দু ছিল এই বিন্দুর প্রতিবিম্ব। এইখান থেকে প্রধান অক্ষের উপর যদি আমরা লম্ব আঁকি তাহলে এই লম্বটাই হবে লক্ষ্যবস্তুটার বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব। এবার বুঝে আসছে নি? পারবা তো জি এটা স্যার। কি? হ্যাঁ, এটা বইয়ের মধ্যে এরকম থাকবে না, মানে বই আর গাইডের মধ্যে এরকম থাকবে না। এটাকে তোমরা এইভাবে আঁকতে হবে, আমি যেভাবে আঁকছি এইভাবে না হলে কি হয়, ওই আরেকটা নিয়ম আছে বইয়ের মধ্যে, ম্যাক্সিমাম নিয়ম আঁকতে ওই যে প্রধান ফোকাস দিকে গেলে এর আগেরটার মতো যদি আঁকি এই প্রতিবিম্বটা সি এর উপরে গঠিত হয়, তখন মিলে না। এই আর কি। আচ্ছা, এবার বলো তো প্রতিবিম্বের অবস্থান কোথায়? মোহনা বলো। প্রতিবিম্বের অবস্থানটা কোন জায়গায়? আচ্ছা, যে ফারতে বলো তো, আর যারা বলতে পারবে না মনে করি তারা পারো না আর কি। নিঃশ্বাস জয়েন করছো? স্যার অনেক আগেই তো করছি। হ্যাঁ, এটা বলো তো অবস্থান কোথায়? হ্যাঁ, কলি বলো অবস্থান কোথায়? পরে জিজ্ঞেস না করলে সাথে সাথে নালে ফারি না এটা বলবা, বসে থাকা তো বিরক্তিকর তো। স্যার এটা মারিয়াম, বক্রতার বাহিরে মানে দুইয়ে অবস্থান করে। হ্যাঁ মানে সি এর বাইরে, তারপরে হচ্ছে আকৃতি, আকৃতি বড়। আকৃতি সে বড়, বর্ধিত বলে, বড়কে বলা হয় বর্ধিত। প্রকৃতি বর্ধিত। প্রথম চিত্র বাদ দিয়ে সকল চিত্রের মধ্যে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আইসা এফ দিয়ে গেছে। এটা কি তোমরা লক্ষ্য করছো? আমি আবার বলি, প্রত্যেকটা চিত্রে প্রথম চিত্র বাদ দিয়ে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে গেছে, এটা হচ্ছে কমন। আর বাকিগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন, ওই বাকিগুলো মনে রাখতে পারলে হয়েছে। এবার আরেকটা আলোক রশ্মি দর্পণে এমন ভাবে আপতিত হবে যাতে প্রতিফলনের পর সি দিয়ে যায়। তো তোমরা আঁকার সময় কিভাবে আঁকবা? আঁকার সময় একবারে আঁকি ফেলবা, সি এবং কি এফ বিন্দু দিয়ে স্কেলটা রাইখে একবারে সোজা এইভাবে টান দিয়ে দিবা, এইভাবে টান দিয়ে দিবা। এবার দেখো তাহলে এই এটার অর্থ হচ্ছে এই বিন্দু থেকে একটা আলোক রশ্মি দর্পণে এইভাবে লম্বভাবে আপতিত হয়েছে, এখানে দুটাতেই চিহ্ন হবে, প্রতিফলনের পরে আবার একই পথে কি হয়েছে? প্রতিফলিত হয়েছে। এই একই পথে প্রতিফলিত হয়েছে।
দেখো এই দুটা রশ্মি কি কখনো মিলিত হবে? না স্যার। হ্যাঁ, কোথায় গেছে এই দুটা রশ্মি? কে বলতে পারবা কোন দিকে গেছে? পশ্চিমে গেছে, অসীমে। দুটা রশ্মি অসীমে গেছে। অসীমে গেলে প্রতিবিম্ব অবস্থান কোথায় হবে কও? 5 অসীমে হলে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে অসীমে। কারণ সমান্তরাল রেখা কখনো সেট করে না, সেট করলে না প্রতিবিম্ব পাওয়া যেত। যেহেতু সেট করে নাই, আমরা প্রতিবিম্ব পাবো না। এবার তাহলে এই জন্য আমরা বলবো বিম্বের অবস্থান হচ্ছে অসীমে। প্রকৃতি, প্রকৃতি দেখো অসীমে বলতে তো দুই দিকেও বোঝায়। প্রকৃতি স্যার বিম্বের অবস্থানটা বুঝিনি। দেখো এই দুটা রশ্মি কি কখনো মিলিত হবে? না স্যার। মিলিত হবে না। মিলিত হলে হইতে পারে অসীমে, কোনো এক সময় হইতে পারে, ধরে নিলাম সেটা হবে অসীমে। এবার অসীমে যদি অসীম তো দুই দিক দিয়ে অসীমে হয়, পিছনের দিক দিয়েও, এই সামনের দিকটাও অসীমে হয়, পেছনের দিক দিয়ে এই সামনে এই দিকটাও অসীম হয়, এই দিকটাও অসীম হয়। এখন এই দিকে যদি মিলিত হয় তাহলে হবে কি বাস্তব, এটা বুঝছো নি? জি স্যার। দর্পণের সামনে মিলিত হলে হবে বাস্তব, আর ওই পিছনের দিকে মিলিত হলে কি হবে? অবাস্তব। অবাস্তব। বাস্তব হলে কি উল্টো হইব না সোজা হবে? উল্টো। যদি বাস্তব হয় তাহলে প্রতিবিম্ব হবে উল্টো, আর অবাস্তব হলে কি হবে? সোজা। 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 এই হচ্ছে অবস্থানটা। আর আকৃতি কিরকম হবে? আকৃতি হচ্ছে অনেক বড়, অনেক বড়। আকৃতি কি? অনেক বড়। অনেক বড় আকৃতি। এবার বুঝে আসছে তো? আচ্ছা, তাহলে তোমরা কি করবা, এটা আবার দেখাই আমি। প্রথমে একটা আলোক রশ্মি, যে ইউর মান 20, তাহলে আমরা দর্পণ আঁকলাম, পদানক্ষ আঁকলাম। পদানক্ষের উপর 3টা বিন্দু, মেরু বিন্দু দিলাম, প্রধান ফোকাস দিলাম, বক্রতার কেন্দ্র দিলাম। এরপরে এখানে ইউর মান হচ্ছে 20, আর এর মান 40, এফ এর মান 20। তাহলে ইউটা হবে কোন জায়গাতে? কারণ ইউ চলাফেরা করতেছে এখানে, ইউটা হবে, বা ইউ অর্থাৎ লক্ষ্যবস্তুটা হবে প্রধান ফোকাসে। এবার প্রধান ফোকাসের মধ্যে লক্ষ্যবস্তুর মাথার থেকে একটা আলোক রশ্মি দর্পণের সমান্তরালে আপতিত হবে। সমান্তরালে যেটা আপতিত হয় এটা প্রধান ফোকাস দিয়ে গমন করে, এটা চিরন্তন সত্য। এবার আরেকটা আলোক রশ্মি দর্পণে লম্বভাবে আপতিত হবে। দর্পণের লম্বভাবে আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়ে যাওয়ার সময় সি বিন্দু দিয়ে গমন করবে। আর আমরা তো বুঝেইছি যে কেমনি আঁকবা, মাথা আর সি যুক্ত করে আঁকে দিবা, তারপর চিহ্নগুলা দিবা। এরপরে এই রশ্মিগুলা দেখো সমান্তরাল, সমান্তরাল দেখতেছি এই জন্য এটা সামনে মিলিত হবে না। এবার কি করলাম, পিছনের দিকেও এরকম ডট ডট আঁকলাম, তাহলে পিছনের দিকেও এটি মিলিত হবে না। তাহলে মিলিত না হলে এটি কোথায় চলে যাবে? অসীমে। আর অসীমে হলে কি হইতে পারে, এদিকে মিলিত হলে, সামনের দিকে মিলিত হলে হবে বাস্তব, আর পিছনের দিকে মিলিত হলে হচ্ছে অবাস্তব। সামনের দিকে মিলিত হলে হবে উল্টো, পিছনের দিকে মিলিত হলে হবে সোজা। আর আকৃতি হচ্ছে অত্যন্ত বর্ধিত। শেষ তো এটা। এরপরে আসো আরেকটা, ওইটা কি বলতো একটু? স্যার চাঁদার সাহায্যে 70 ডিগ্রি দিয়ে কিভাবে আঁকে? কি সাদার সাহায্যে কিভাবে আঁকে? সাদার সাহায্যে সাদাটা রাইখে আঁকে লাইবা, মানে স্যার 70 ডিগ্রি দিয়া দেয়, ওই যে মেজর স্যার বলছিল 70 ডিগ্রি দেয়, কিন্তু কোন দিক দিয়া দেয় এটা জানি না। ওই জ্যামিতির কথা বলতেছো?
না স্যার, চিত্রতে এই চিত্রটাতে থাকবে। এটি অবজেক্টিভ আসে। আমি যে পড়াইতেছি রশ্মি চিত্র নাই, যে অবস্থান মান এরকম দিয়ে দেয়, বলছে লক্ষ্যবস্তুর অবস্থানটা কোথায় হবে, এরকম করে দেয়। এবার আসো তাহলে আমরা এবার লক্ষ্যবস্তুটা আঁকি। এই লক্ষ্যবস্তুটা আঁকলাম। এবার এইখান থেকে একটা সমান্তরাল দেখছো, সব সময় বলতেছি সমান্তরাল। সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হবে। আবার বলো তো এটা কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। এটা যাবে প্রধান ফোকাস দিয়ে, এই প্রধান ফোকাস দিয়ে। এরপরে আরেকটা আলোক রশ্মি দর্পণে এমন ভাবে আপতিত হবে যাতে যাওয়ার সময় সি দিয়ে যায়। তাহলে আমরা কি করব, সি দিয়ে আমরা অঙ্কন করে ফেলবো আলোক রশ্মিটা। এই এমন ভাবে আপতিত হবে যাতে সি দিয়ে যায়। সি দিয়ে যায়। এবার দেখো সি দিয়ে গেল, এটা কি সামনের দিকে কি মিলিত হবে? না স্যার। পিছনের দিকে হবে? জি স্যার। হ্যাঁ দেখো, হ্যাঁ কেন সামনের দিকে মিলিত হবে না পিছনের দিকে মিলিত হবে না, দেখো কেন। এই একটা রশ্মি তো, এই একটা রশ্মি, এটি তো সামনের দিকে যত যাবে দূরত্ব তত বাড়বে, কিন্তু পিছনের দিকে নিলে আমার দেখা যায় যে দূরত্ব কমবে এবং মিলিত হয়ে যাবে। এই পিছনের দিকে নিলে মিলিত হয়ে যাবে। এই জন্য এখানে প্রতিফলিত রশ্মি দুটা সামনের দিকে গেলে মিলিত হবে না, কিন্তু এগুলো যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি অবশ্যই মিলিত হবে। এটারে পিছন দিকে আমি এটি ডট ডট হবে, অবাস্তব চিত্র তো, এই পিছন দিকে ডট ডট হবে। আমি মিলানোর জন্য সরল রেখা দিতেছি, তোমরা স্কেল দিয়ে ডট ডট দিও। এই প্রতিফলিত রশ্মি দুটা পিছন দিকে টান দিলাম, মিলিত হলো। এবার যেখানে মিলিত হয়েছে সেইখান থেকে প্রধান অক্ষের উপর আমরা লম্ব আঁকবো। লম্ব আঁকলে এরকম একটা লম্ব পাবো। এবার বলো তো প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? দর্পণের সামনে না দর্পণের পিছনে? দর্পণের পিছন। পিছনে। বাস্তব না অবাস্তব? অবাস্তব। অবাস্তব, কারণ দর্পণের পিছনে যা হইব সব অবাস্তব। এবার আসো, আকৃতি কি বর্ধিত না খর্বিত? বর্ধিত। হ্যাঁ বর্ধিত মানে বড়, আকৃতি হচ্ছে কি বড়। বর্ধিত। তাহলে পারবা না এগুলা? এবার এটাকে আবার আমরা রিপ্লাই দেখি। প্রথম দর্পণ আঁকবো, প্রধান অক্ষ বাড়াই নিছি। কেন বাড়াই নিছি একটু আগে বুঝছো। এবার আমরা তিনটা বিন্দু, মেরুবিন্দু, প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র দিব। এবার এখানে ইউর মান 10 দেখা লক্ষ্যবস্তুটা হবে প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মাঝখানে। এবার এইখান থেকে লক্ষ্যবস্তুটা আঁকলাম। আমরা সব সময়ের মতো লক্ষ্যবস্তুর মাথা থেকে একটা সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হবে। সমান্তরাল আলোক রশ্মি সব সময় প্রধান ফোকাস দিয়ে যাবে। আরেকটা আলোক রশ্মি দর্পণে এমন ভাবে আপতিত হবে যাতে প্রতিফলনের সময় সি দিয়ে যায়। অর্থাৎ আমরা আঁকবো কিভাবে, সি এবং মাথা যুক্ত করে একটা সরলরেখা আঁকবো এইভাবে। এবার এই সরল রেখাটা দুইটা প্রতিফলিত রশ্মি হলো, এই প্রতিফলিত রশ্মি দুইটা সামনে মিলিত হইব না, তাহলে এগুলা মিলিত হইব কোথায়? পিছনের দিকে মিলিত হবে। এই পিছনের দিকে মিলিত হবে। পিছনের দিকে যেখানে মিলিত হয়েছে সেইখান থেকে আমরা দর্পণের প্রধান অক্ষের উপর লম্ব আঁকবো। এই লম্বটাই হবে কি লক্ষ্যবস্তু, অবাস্তব, সোজা এবং লক্ষ্যবস্তুর থেকে বড় প্রতিবিম্ব, আর অবস্থান হবে দর্পণের বাহিরে। শেষ। এই হচ্ছে কি অবতল দর্পণের রশ্মি চিত্রগুলা। মাথা ঢুকছে নি না কঠিন হয়ে গেছে? হ্যাঁ
তাহলে এরপরে আসো